আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিন্স স্ট্রাকচারাল সেন্টেন্স। আজকে আমাদের আলোচনা হচ্ছে রোল নাম্বার 5। আমরা গত 4টা এপিসোডে 1 2 3 4 আলোচনা করছি, আজকে আমরা 5 আলোচনা করব। আচ্ছা, আমরা একটু প্রথমে রুলসটা একটু বুঝে নিই। সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস আইএনজি, মানে এর আগের পর্বে কিন্তু ছিল ই প্লাস আইএনজি, তাই না? সরি, বাই প্লাস আইএনজি। তাহলে এখানে উইদাউট প্লাস আইএনজি, ই প্লাস নেগেটিভ আর ইম্পারেটিভ প্লাস ওয়ার। সিম্পল সেন্টেন্সে কি উইদাউট প্লাস আইএনজি, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ, আর কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ প্লাস ওয়ার। ওকে, এখানে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে বলা হচ্ছে। তাহলে সিম্পল সেন্টেন্সে কি আছে দেখে দেখে নেই। উইদাউট লাভিং মোর আ পারফেক্ট গার্ল উইল নট স্টে বিসাইড ইউ, তাই তো? এখন এইটা হচ্ছে আমাদের ক্লজ, সরি ফ্রেজ, এটা নিয়ে আমাদেরকে ভাঙতে হবে। আর স্বাধীন ক্লজ যেটা আছে, প্রিন্সিপাল ক্লজ, আ পারফেক্ট গার্ল উইল নট স্টে বিসাইড ইউ, এটা হুবহু বসিয়ে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে কমপ্লেক্স করি। তাহলে কমপ্লেক্স করতে গেলে প্রথমে ইফ বসাতে হবে, কারণ ইফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার। আচ্ছা, তারপর কি করতে হবে? এটা একটা পরিপূর্ণ ক্লজে পরিণত করতে হবে ফ্রেজ থেকে। এখন এখানে তো উইদাউট প্রথমে তো উঠিয়ে দিলাম, এখন সাবজেক্ট লাগবে। এখানে দেখেন তো কোনো সাবজেক্ট আছে কি না? সাবজেক্ট তো নাই। তাহলে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে। কোথায় পাবো? স্বাধীন ক্লাসে দেখেন কে আছে, আ পারফেক্ট গার্ল, তাই না? তাহলে এই এ পারফেক্ট গার্লকে আগে আনেন, আ পারফেক্ট গার্ল। তারপরে কি করলাম? ভার্ব। এখন আছে ভার্ব লাভিং, তাই না? তাহলে আমরা এটা কোন টেন্সে রাখবো, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? কারণ এটা তো ফাইনাইট ভার্ব পরিণত করতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে, উইল নট স্টে, তার মানে কি ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হবে? লাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই যেহেতু আমরা এস বা ইএস যোগ করতে হবে, তাই করলাম। তারপর কি আছে? মোর। এরপরে কি করতে হবে? কমা ইউজ করতে হবে। এবার এখানে আমরা কি লিখবো? শি। কেন লিখলাম বুঝাচ্ছি। শি উইল নট স্টে বিসাইড ইউ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে এ পারফেক্ট গার্ল স্বাধীন ক্লাসে ছিল, এটার আবার আনা হয়েছে অধীন ক্লাসে, তারপরে স্বাধীন ক্লাসে আবার যে তার প্রোনাউন ইউজ করা হয়েছে। বেসিক্যালি একটা জিনিস আমরা বুঝি, আমরা প্রথমে বলি তো নাম, তারপরে তো তার প্রোনাউন, মানে প্রথমে নেমটা ইউজ করি, তারপর তো প্রোনাউন ইউজ করি। কারণ নামটা যদি পরে ইউজ করি আর প্রোনাউনটা আগে ইউজ করি, তাহলে সেন্টেন্সের অর্থটা এবং তার গুণাবলী মানে সেটা হচ্ছে একটা ত্রুটি থেকে যায়। সো সবসময় আমরা নেমটা, স্বাধীন ক্লাস হোক আর অধীন ক্লাস হোক, ইট ডাজেন্ট ম্যাটার, নেমটা সবসময় আমরা প্রথম বসাবো আর প্রোনাউনটা তার পরে বসাবো। এটা আসলে কোনো বলতে গেলে গ্রামাটিক্যালি অনেকটাই অশুদ্ধ যদি আমরা এই পারফেক্টটা এখানে বসাতাম আর সিটা এখানে বসাতাম। সো আমরা একটু বুঝলে এটা কিন্তু খুবই মানে খুবই সহজ, যে প্রথমে নামটা ইউজ করব আর প্রোনাউনটা তার পরে ইউজ করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমাদের ইম্পারেটিভ কম্পাউন্ড করতে হবে। তা কম্পাউন্ড করতে গেলে প্রথমে কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। কার? এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভে পরিণত করতে হবে। তাহলে এখানে আমি কি বলছিলাম, যে যদি কোনো সেন্টেন্সে সেকেন্ড পারসন থাকে, তাহলে তার আগের সম্পূর্ণ অংশ বাদ দেওয়া যায়, দিয়ে মেইন ভার্ব দিয়ে শুরু করা যায়। বাট যদি কোনো সেন্টেন্সে থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন থাকে, তখন ইম্পারেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হয়? লেট অথবা লেট নট, তারপর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম আমরা ইউজ করে এভাবে ইম্পারেটিভ করতে হয়। এখন আমরা চাইলে এখানে ইম্পারেটিভ করেও অ্যান্সার করতে পারি, আবার আমরা চাইলে পারফেক্ট দুটো ফুল ক্লজ লিখে আমরা অ্যান্সার করতে পারি। তা আমার মনে হয় স্টুডেন্টদের সুবিধা হবে দুটো ক্লজ লিখে অ্যান্সার করাটা, তাহলে সেটা করলে আমরা সবাই সবাই সহজে বুঝে যাব। তাহলে প্রথম কি করব? এখানে লিখবো আ পারফেক্ট গার্ল লাভস মোর। তারপরে কমাটা তুলে দিয়ে কি করব? ওয়ার বসিয়ে দেব। তারপর কি করব? বাকিগুলো তো লিখে দেবো। শি উইল নট
স্টে বিসাইড ইউ। এটা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে সহজ। আর এটার ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে গেলে আবার নতুন করে এখানে এটার প্রোনাউন থেকে নাউনে, সরি নাউন থেকে প্রোনাউনে নিয়ে যাইতে হবে, অনেক ঝামেলা হচ্ছে কি। এটা খুবই ইজি ভাবে আমরা করে দিতে পারবো, কারণ আমাদের বলছে কি কম্পাউন্ড করে দিতে, আমরা কম্পাউন্ড করে দিছি। এখন আমরা এটা ওয়ান শট একবার রিভিউ করি। সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস আইএনজি, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস নেগেটিভ, আর কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ প্লাস ওয়ার। সো আমরা সিম্পল সেন্টেন্স দেখি আগে। উইদাউট লাভিং মোর, এখানে হচ্ছে কি এটা একটা ফ্রেজ। আ পারফেক্ট গার্ল উইল নট স্টে বিসাইড ইউ, এটা একটা কি ক্লজ। আর এটা কি ক্লজ? স্বাধীন ক্লজ। কি ক্লজ? স্বাধীন ক্লজ। তারপরে কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স আমাদের পরিবর্তন করার জায়গা কোনটুকু? শুধুমাত্র এই ফ্রেজটাকে পরিবর্তন করে একটা ক্লজে পরিণত করতে হবে। তার জন্য প্রথমে আমরা কমপ্লেক্স করার জন্য কি করতে হবে? একটা ইফ বসাইতে হবে, সূত্র অনুযায়ী একটা ইফ বসাইতে হবে। তারপরে সাবজেক্ট বসাইতে হবে। কি করতে হবে? ক্লজ তৈরি করতে গেলে কি করা লাগবে? সাবজেক্ট বসানো লাগবে। তাহলে এখানে তো সাবজেক্ট ছিল না, ওই এখানে সাবজেক্ট তো ছিল না, ছিল না, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এনে বসাই দিলাম। তারপরে এখানে ভার্ব ছিল নন ফাইনাইট। ফাইনাইট করার জন্য আমরা কি করছি? প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুযায়ী করছি। প্রিন্সিপাল ক্লজের ভার্ব কোন টেন্সে ছিল? ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে একটা ক্লজের ভার্ব যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে তার অপর ক্লজের ভার্বটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। একটা ক্লজের ভার্ব যদি ফিউচার ইনডিফিনিটে থাকে, তার অপর ক্লজের ভার্ব কোন টেন্সে থাকবে? ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসালাম, ভার্বের সাথে এস বেস করলাম, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর স্বাধীন ক্লজ যা ছিল হুবাহু বসিয়ে দিলাম। কম্পাউন্ড করার জন্য খুবই সহজ, এখানে ইফটা তুলে দিলাম, দিয়ে কারণ ইফটা কেন তুলে দেবো? ইফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার, আমরা তো কম্পাউন্ড করতেছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকে, দুইটা স্বাধীন ক্লজ থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজ থাকে। যেমন এ পারফেক্ট গার্ল লাভস মোর, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে এ পারফেক্ট গার্ল সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, আর মোর হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে এই লাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো অ্যাডভার্ব, তার মানে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, তার মানে এ একটা ক্লজ। ওয়ার, এখানে ক্লজ মেকার, মানে দুইটা ক্লজকে যুক্ত করছে। শি উইল নট টু স্টে বিসাইড ইউ, এখানে শি সাবজেক্ট, উইল নট স্টে এখানে ভার্ব, আর বিসাইড ইউ প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখানে উইল হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ক্লজ। আমরা বুঝে গেছি রুলস নাম্বার 5। এখন আমরা এই খুব নিখুঁতভাবে একবার ভিডিওটা দেখব, দেখার পরে যেখানে বুঝবো না, দরকার হলে এখানে পজ করে আবার দেখবো, দেখলে আমরা ঠান্ডা মাথায় দেখলে ইজিলি বুঝতে পারবো। সো আমরা নেক্সট কোন এপিসোডে পরের যে রুলস নাম্বার আছে সেটা নিয়ে আলোচনা করবো। সো তোমরা খুব ঠান্ডা মাথায় দেখবা, শিখবা এবং আমার জন্য দোয়া করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।